নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে বর্তমানে নেশা থেকে শুরু করে নানান রকমের যেরকম সামগ্রী রমরমা, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার পেছনে একদিকে গতি থাকলেও অন্যদিকে কিন্তু অনেক ক্ষেত্রে নেশার একটা সম্পৃক্ততা রয়েছেই। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যাত্রাপুর থানার পুলিশের এবার অভিযান জোর কদমে চলছে দুর্ঘটনাকে ঠেকানোর জন্য। অভিযানে ব্যাপক সফলতা সাম্প্রতিককালে উঠে এসেছে, এমনটাই যাত্রাপুর থানার বক্তব্য। বিগত দিনে যাত্রাপুর থানা এলাকার সংশ্লিষ্ট জনগণ যেটা প্রত্যক্ষ করেনি, সেই জায়গাতে বর্তমান সময়ে তা লক্ষ্য করা যাচ্ছে। 20 মে থানা এলাকার বিভিন্ন সড়ক পথে মাইকিং করা হয়, মাইকিং এর মধ্য দিয়ে সচেতনতা করা হয় এবং বেশ কিছু বাইক সেই জায়গাতে বাজেয়াপ্ত করা হয়। লাইসেন্স ছাড়া যে সমস্ত বাইক রাস্তায় বেরিয়েছে, হেলমেট বিহীন যে সমস্ত চালকরা বেরিয়েছেন, সেই সমস্ত বাইককে বাজেয়াপ্ত করা হয়। 22 মে সকাল 10টা থেকে শুরু করা হয় একইভাবে এই অভিযান এবং আজকেও এই অভিযানকে ঘিরে বেশ কিছু বাইক বাজেয়াপ্ত করা হয়েছে লাইসেন্স ছাড়া রাস্তায় চালানোর ক্ষেত্রে, হেলমেট ছাড়া চালানোর ক্ষেত্রে। কি বক্তব্য পুলিশের উঠে এসেছে, এই অভিযান প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনুন। মিটিং করেছি এলাকার বিভিন্ন ডেকে অ্যানাউন্স করেছি। আমরা পরশুদিন রাত্রে পুরো আমাদের যাত্রাপুর থানা এলাকাতে অ্যানাউন্স করেছি, একদম স্ট্রিক্টলি সবাইকে অবগত করেছি যে হেলমেট বিন এবং যে কোনো ডকুমেন্টেশন ছাড়া অবৈধভাবে কোনো যে কোনো গুলো আমরা অ্যাকশন করবো। পুরো এলাকাতে আমরা অ্যানাউন্স করেছি। অ্যানাউন্সের পরে ফলো আপ অ্যাকশন হিসেবে গতকালকে থেকে আমরা হেলমেট বিন বাইক চালকদের উপরে আমরা অভিযান নিয়েছি। তো এই অভিযানে যেসব বাইক আমরা হেলমেট ছাড়া বাইক চালিয়েছি, পুরো এলাকার থেকে 25টা বাইক আমরা বাজেয়াপ্ত করেছি। অলরেডি 2টো ড্রাইভিং লাইসেন্স আমরা ক্যান্সেল করেছি, আমরা করেছি। তাছাড়া আজকেও আমরা আজকে করছি এবং টোটালি আমরা এগুলো পথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের যাত্রাপুর থানা এলাকার সমস্ত যেসব যুবক ভাইয়েরা যারা বাইক চালাচ্ছে হেলমেট পরার হ্যাবিটটা না করে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। যতদিন না পর্যন্ত সাধারণ মানুষ সচেতন হচ্ছে রাস্তাঘাটের ক্ষেত্রে, যানবাহন চালানোর ক্ষেত্রে, ততদিন এই অভিযান জারি থাকবে, এমনটাই যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে আজকের অভিযানকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।